আমাদের সমাজে যারা রাজনীতিবিদ তারা রাজনীতি করে কিসের জন্য? জুলুম আর অত্যাচারের পথ বেছে নেওয়ার জন্য তারা রাজনীতি করে। আমার কথা হয়তো অনেকের বুঝতে কষ্ট হয়। আজকে দেখবেন আমার ভাই শহীদ কেন, আমার ভাই ওসমান হাদি তাকে কেন শহীদ হতে হলো? তার পরিবারে কোনো অভাব ছিল? শুধুমাত্র তার ভিতরে একটা জিনিস ছিল দেশপ্রেম, দেশকে ভালোবাসত, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা আন্দোলন সংগ্রাম করে গেছেন। সুতরাং যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে মহাব্বত করে না, তাকেও তো তারা ভালোবাসবে না। কই একজন নেতার পেটে ব্যথা হইলে তো 4-5 জন ফোন করে বলা হয়ে যায়, হুজুর নেতার নামে দোয়া কইরেন। আরে আমার ভাই বাংলাদেশের একজন সব থেকে বীর শ্রেষ্ঠ যিনি উপাধি পেতে পারেন ওসমান হাদি শাহাদাত বরণ করেছে। কই কোনো নেতা তো আমাকে ফোন করে এখনো বলে নাই যে হুজুর ওসমানের জন্য একটু দোয়া কইরেন। কেউ তো বলে না। অথচ নেতার পেট ব্যথা হইলে, নেতার পরিবারের কিছু হইলে অনেকে 4-5 জন কেউ দৌড়াইতে দৌড়াইতে আসে, হাঁপাই যায় যে হুজুর একটু দোয়া কইরেন। কই ওসমানের ব্যাপারে তো কেউ আমাকে বললো না দোয়া করতে। কারণ ওসমানের সাথে আমাদের আত্মার সম্পর্ক। কারণ আমার ভাই ওসমান যা চেয়েছে আমরা সেটা চাই। আমরা চাই আমাদের এই দেশকে ভারতের সেই শৃঙ্খলাবদ্ধ থেকে আমরা স্বাধীন হতে। আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে। আমার ভাই ওসমান যেটা চেয়েছেন আমরা সেটা চাই। এজন্য আমার ভাই ওসমান শহীদ হয়েছে, তার জন্য দোয়া করার কথা তোমাদের বলা লাগবে না। এটা এই দোয়াটা আমাদের অন্তরের থেকে আসে। আমরা প্রতিটা ওক্তে ওক্তে আমার ভাই শহীদ ওসমান হাদির জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা যেন নসিব করেন। আমিন। আজকে কিসের রাজনীতি করি আমরা? ও যুবকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে তৌফিক দিয়েছিল, গোলামের জিনজির থেকে তোমরা স্বাধীন হয়েছিলা, মুক্ত হয়েছিলা, কিছু যুবকদের রক্তের বিনিময় তোমরা কেন আবার আরেক গোলামের জিনজির কেন তোমরা পড়তে যাচ্ছ? এখন এক গোলামের জিনজির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুক্ত করেছে। এখন দেখতেছি তোমরা আরেক গোলামের জিনজির পড়ার জন্য তোমরা তাদের পিছনে দৌড়াচ্ছ। শুনে রাখো, জিন্দেগিতে তোমরা তাদেরকে যতই কিছু ভাবো না কেন, তারা তোমাদেরকে গোলাম ছাড়া আর কোনো কিছু ভাবে না। তারা তোমাদেরকে গোলামই মনে করে। এজন্য জিন্দেগিতে তুমি যে নেতার পিছনে ঘোরো, আরে তোমার নেতা কি তোমাকে একদিন 1 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছে? কথা বলো না। তাহলে সেই নেতার পিছনে কিসের জন্য ঘোরো? অনেকে ভাবে নেতায় 2টা কোরআনের আয়াত তেলাওয়াত করলে, অনেকে ভাবে আমার নেতা মনে হয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে। আরে বেটা, তোর নেতার চাইতে ওই যে আরেকজন খাইরুল দেওয়ান নামে একজন ব্যক্তি আছে, দেখবেন সবাই তাকে পাগল বলে। অথচ আমি দেখলাম বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ তাদের কোরআন তেলাওয়াতের চাইতে ওই খাইরুল, ওই পাগল ছেলেটার তেলাওয়াত অনেক শুদ্ধ, অনেক শুদ্ধ। এজন্য 2-4টা কোরআনের আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে আকর্ষণ, তোমাদেরকে ডাকতে চায়। সুতরাং এই জালে আর পা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে গোলামের জিনজির থেকে তোমাদেরকে মুক্ত করেছে, খবরদার আর কারো কাছে ধরা দিয়ে সেই গোলামের জিনজির আবার তোমরা গলায় পড়ো না। আজকে আমার ভাই ওসমান শরীফ ওসমান হাদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, কিন্তু আমার আর আপনার সামনে লম্বা ইতিহাস রেখে গেছেন। তার চেতনাকে আমার আপনার সামনে রেখে গেছেন যে জীবন চলে যাইতে পারে, কিন্তু কোনো গোলামের জিনজির আমরা গলায় পড়তে পারি না। ওসমান হাদি তার কবিতার মধ্যে বলেছেন যে তোমরা আমার হাত খেয়ে ফেলো, তোমরা আমার পা খেয়ে ফেলো, খবরদার তোমরা আমার মাথাটা খেও না। তাহলে আমার মাথা যদি খেয়ে ফেলো তাহলে তো আমি তোমাদের দাস হয়ে যাব। তার কথাগুলো যেমনি ভাবে ওসমান হাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, এই বাংলাদেশের মানুষের কাছে যেমনি ভাবে চির অমর হয়ে থাকবে, তার কথাগুলো চির অমর হয়ে থাকবে। বাংলাদেশের প্রতিটা যারা নাগরিক, যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে মহব্বত করে, তাদের কাছে ওসমান হাদির এই চেতনাটাকে একেবারে আজীবন যতদিন এই দেশ থাকবে ততদিন তাদের কাছে ওসমান হাদির এই চেতনা অনুসরণীয় হয়ে থাকবে। আজকে আমার ভাই শহীদ হয়ে গেলেন কিসের জন্য? ন্যায় আর ইনসাফের পক্ষে থাকার কারণে। কিসের জন্য বলেন? ন্যায় আর ইনসাফের পক্ষে থাকার জন্য আমার ভাই আজকে শাহাদাত বরণ করেছেন।
আজকে এভাবে অসংখ্য যারাই ন্যায় আর ইনসাফের কথা বলে, বিভিন্ন সময় আমরা আমাদের রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় তাদের ব্যাপারে বিভিন্ন ট্যাগ লাগিয়ে জনগণকে তাদের থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু শুনে রাখো, এই জনগণ কিন্তু বুঝে গিয়েছে যে কারা আমাদেরকে গোলাম বানাইতে চায় আর কারা আমাদেরকে ভাই বানাইতে চায়। তোমরা আমাদেরকে গোলাম বানাইতে চাও। সামান্য যদি আমি বাস্তব দৃষ্টান্ত দেই, অনেকের মনে কষ্ট পাবেন। অনেকে বলবেন যে হুজুর আপনি আমাদের কাছে থাইকে আমাদের ব্যাপারে কথা বলেন। তারা শুধুমাত্র আপনাদেরকে গোলাম বানাইতে চায় না, বরং তারা আল্লাহর ঘরকেও তারা গোলাম বানাইতে চায়। তারা মসজিদগুলোকে এমনভাবে, একটা বেয়াদব একজন নেতা বক্তব্য দিয়েছেন যে মসজিদে যদি কোনো ইমাম কারো পক্ষের ভোট চায়, হ্যাঁ এটা আমিও পছন্দ